ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে এই ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক পাশে রাজ্য সরকারের কি কি চাকরি পাওয়া যায় সেই সম্পর্কে। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সমস্ত চাকরিতে তোমরা আবেদন করতে পারবে, এই রকম গুরুত্বপূর্ণ 12টি চাকরির বিষয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো এবং ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রথমে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, অর্থাৎ পশ্চিমবঙ্গ যে রাজ্য পুলিশ রয়েছে তার কনস্টেবল পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু যে যোগ্যতাটা থাকতে হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক। অর্থাৎ মাধ্যমিক শুধুমাত্র পাশ করে থাকলে তোমরা এই পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে আবেদন করতে পারছো। আর এই কনস্টেবল পদে আবেদন করার জন্য তোমাদের বয়স কত হতে হবে? 18 থেকে 27 বছর। অর্থাৎ 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে যারা এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে। আর এখানে চাকরি পেলে তোমরা মাসিক বেতন হিসেবে কত পাবে? 22,500 থেকে 58,500 টাকা পর্যন্ত তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। আর এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট করছে যে বোর্ড, সেটা হচ্ছে কি, যে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট যে বোর্ড, সেই বোর্ড কিন্তু তোমাদের এখানে নিয়োগ করবে। আর এখানকার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, যে wbpolice.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের যে রিক্রুটমেন্টের যে যাবতীয় তথ্য সেটা তোমরা পেয়ে যাবে। এরপরে দ্বিতীয় নম্বরে অর্থাৎ 2 নম্বরে আমরা দেখে নেব আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি, যেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল। এই কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা থাকতে হচ্ছে কি মাধ্যমিক, এবং এখানেও তোমাদের যে বয়সসীমা রাখা হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 30 বছর। অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারছো। এবং যারা এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বয়সে সরকারি নিয়ম অনুযায়ী এখানে ছাড় পেয়ে যাবে। আর কলকাতা পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলে তোমাদের এখানে বেতন শুরু হচ্ছে কত? 5,400 থেকে 25,200 পর্যন্ত। এবং এখানে রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ রিক্রুটমেন্ট করছে কি, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের রিক্রুটমেন্ট করবে। এবং অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ wbpolice.gov.in, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই কলকাতা পুলিশ কনস্টেবলের নিয়োগের যাবতীয় যে আপডেট সেগুলো কিন্তু পেয়ে যাবে বা তথ্য পেয়ে যাবে। এরপরে 3 নম্বরে আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের চাকরি সম্বন্ধে, যেটা হচ্ছে ফুড সাব ইন্সপেক্টর। এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক যোগ্যতাতে আবেদন করতে পারছো। আর এইখানে আবেদন করার জন্য তোমাদের বয়স সীমা থাকতে হচ্ছে কত? 18 থেকে 40 বছর। অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফুড সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করতে পারবে। তবে এখানেও কিন্তু বলে রাখি যে যারা এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে। আর এখানে তোমাদের যে মান্থলি যে বেতন সেটা কিন্তু 5,400 থেকে 25,200 পর্যন্ত তোমরা শুরুতে পেয়ে যাবে। এবং এখানে রিক্রুটমেন্ট বোর্ড হচ্ছে কি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কিন্তু তোমাদের এখানে নিয়োগ করাবে। এবং অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে wbpsc.gov.in, এই ওয়েবসাইটে গেলে তোমরা যাবতীয় যে তথ্য সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এরপরে 4 নম্বরে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি প্রসঙ্গে, যেটা হচ্ছে WBP, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপ। এই ক্লার্কশিপ পরীক্ষাতে বসার জন্য তোমাদের কিন্তু মাধ্যমিক যোগ্যতা লাগবে। শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা থাকলে তোমরা এই পরীক্ষাতে বসতে পারবে। এবং তার সঙ্গে তোমাদের বয়স কত হতে হবে? 18 থেকে 40 বছর। এই 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই ক্লার্কশিপ পরীক্ষাতে বসতে পারছো। এখানে তোমাদের চাকরি পেলে মাসে শুরুতে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে 22,700 টাকা করে। এবং এখানে যে রিক্রুটমেন্ট বোর্ড সেটা অবশ্যই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এবং এদেরও যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে wbpsc.gov.in, এইখানে তোমরা সমস্ত তথ্যটা কিন্তু পেয়ে যাবে। এরপরে 5 নম্বরে আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ কৃষি প্রযুক্তি সহায়ক। এখানেও আবেদন করার জন্য তোমাদের কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারছো। আর এখানেও বয়স কত থাকতে হবে? 18 থেকে 40 বছর। এই 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা এই পদে আবেদন করতে পারবে। আর এখানেও তোমরা মাসের শুরুতে কিন্তু 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবে। এবং এখানেও যে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের যে রিক্রুটমেন্ট করবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, এই বোর্ড তোমাদের রিক্রুটমেন্ট করবে। এবং এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে wbpsc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু এই কৃষি প্রযুক্তি সহায়ক যে নিয়োগ তার ডিটেলস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবারে
6 নম্বরে আমরা দেখে নেব আরও একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরি, যেটা রাজ্য সরকারে WBSSC গ্রুপ ডি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি, সেই গ্রুপ ডিতেও কিন্তু তোমরা কিন্তু মাধ্যমিক যোগ্যতাতে আবেদন করতে পারবে। এবং এই গ্রুপ ডি পোস্টে আবেদন করার জন্য তোমাদের বয়স কত হচ্ছে? 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এবং এখানে তোমরা মাসের শুরুতে 25,550 থেকে 27,900 টাকা পর্যন্ত বেতন হিসেবে পেয়ে যাবে। এবং এখানে তোমাদের রিক্রুটমেন্ট যে করবে বোর্ড, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। এবং এখানকার যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, westbengalssc.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা WBSSC গ্রুপ ডি রিক্রুটমেন্টের যে ডিটেলস, যে তথ্য, সেটা কিন্তু পেয়ে যাবে। এরপরে 7 নম্বরে আমরা দেখে নেব যে আমাদের যে হাইকোর্ট রয়েছে বা জেলা যে বিভিন্ন আদালত রয়েছে, সেই জেলা আদালতগুলোতে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় যে ক্লার্ক, সেই ক্লার্ক পোস্টে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং এখানেও তোমাদের বয়স সীমা রাখা হয়েছে কত? 18 থেকে 40, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা যে বিভিন্ন হাইকোর্ট এবং জেলা আদালতে যে ক্লার্ক নিয়োগ করা হয়, সেগুলোতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা শুরুতেই মাসে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপরে আমরা 8 নম্বরে দেখে নেব WBPRB রাইফেলম্যান রিক্রুট সম্বন্ধে। এখানেও তোমরা যদি আবেদন করতে চাও, তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে কি? মাধ্যমিক পাস, ন্যূনতম মাধ্যমিক যোগ্যতায় তোমরা কিন্তু এই রাইফেলম্যান পোস্টে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের আবেদন করার জন্য বয়সসীমা রাখা হয়েছে কত? 18 থেকে 27 বছর, অর্থাৎ 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলেই তোমরা WBPRB রাইফেলম্যান পোস্টে আবেদন করতে পারছো। তবে যারা SC ST এবং OBC ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু বয়সে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে। এবং এখানে চাকরি পেলে তোমরা কিন্তু তোমাদের যে মাসিক বেতন, সেটা কিন্তু 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং এখানে রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ তোমাদের রিক্রুটমেন্ট করছে কে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবং এদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে prb.wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই রাইফেলম্যান রিক্রুটমেন্টের ডিটেলস তথ্যটা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। এরপরে 9 নম্বরে আমরা দেখে নেব রাজ্য সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিষয়ে, যেটা হচ্ছে WBPSC রিক্রুটমেন্ট করে, সেই WBPSCর ফায়ার অপারেটর। এখানেও আবেদন করার জন্য তোমাদের কিন্তু ন্যূনতম মাধ্যমিক যোগ্যতা থাকতে হচ্ছে। এবং বয়স কত হতে হবে? এখানে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারছো। তবে সরকারি নিয়ম অনুযায়ী যারা SC ST এবং OBC ক্যান্ডিডেট রয়েছে, তারা বয়সে রীতিমতো ছাড় পেয়ে যাবে। এবং এখানে মাসিক বেতন হিসেবে তোমরা কত? 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত পেয়ে যাবে। এবং তোমাদের এখানে নিয়োগ করছে কে? তোমাদের হচ্ছে WBPSC, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নিয়োগ করবে। এবং অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে psc.wb.gov.in। এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমরা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল PSCর ফায়ার অপারেটর নিয়োগের সম্পূর্ণ তথ্যটা পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নেব 10 নম্বরে আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি, যেটা হচ্ছে WB, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ জেল ওয়ার্ডার। এখানেও কিন্তু তোমরা মাধ্যমিক যোগ্যতাতে আবেদন করতে পারছো। এখানে বয়সসীমা কত হতে হচ্ছে? 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই জেল ওয়ার্ডার পদের আবেদন করতে পারবে। আর এখানে মাসিক বেতন তোমাদের শুরু হচ্ছে কত? 22,700 থেকে, এবং তোমরা 58,500 টাকা পর্যন্ত মাসে বেতন পেতে পারো। এবং এখানে রিক্রুটমেন্ট বোর্ডকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করবে। এবং অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে wbpolice.gov.in, এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমরা এই জেল পুলিশ যে ওয়ার্ডার নিয়োগের যে সমস্ত তথ্য, সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এরপরে আমরা 11 নম্বরে দেখে নেব যে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন যে পৌরসভাগুলো রয়েছে, সেই পৌরসভাতে যে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হয়, এখানেও কিন্তু তোমরা মাধ্যমিক যোগ্যতাতে কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স কত হতে হবে? 18 থেকে 40 বছর। এই 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে পশ্চিমবঙ্গের পৌরসভার যে বিভিন্ন ক্লার্ক নিয়োগ করা হয়, সেই ক্লার্কিয়াল পোস্টে আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের শুরুতে তোমরা বেতন হিসেবে কত পেয়ে যাবে? 22,700 টাকা করে কিন্তু মাসের শুরুতে তোমরা বেতন পেয়ে যাচ্ছ। এবং এখানে যে রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ তোমাদের যে নিয়োগ করা হবে, সে কে করবে? ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, অর্থাৎ WBMSC কিন্তু তোমাদের নিয়োগ করবে। এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, সেটা হচ্ছে কি mscwb.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে পারে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের পৌরসভার ক্লার্ক নিয়োগের যাবতীয় তথ্য সেটা কিন্তু পেয়ে যাবে।
এরপরে আমরা দেখে নেব 12 নম্বরে যে গ্রাম পঞ্চায়েতের যে বিভিন্ন পদ রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদগুলোতেও তোমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতাতে আবেদন করতে পারবে। এখানে যেমন হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, তারপরে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, এই সমস্ত বিভিন্ন যে পদগুলো রয়েছে সেখানেও কিন্তু ন্যূনতম মাধ্যমিক যোগ্যতাতে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বয়স কত হতে হবে? 18 থেকে 40 বছর। এই 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এই গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ক্লারিক্যাল পোস্টে আবেদন করতে পারছো। এবং এখানে তোমরা প্রত্যেক মাসের শুরুতেই 28,900 টাকা করে কিন্তু বেতন হিসাবে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই 12টি চাকরি ছাড়া রাজ্য সরকারের আরও বিভিন্ন পোস্ট রয়েছে, যেগুলোতে তোমরা কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে পারো। আমি শুধুমাত্র এখানে তোমাদের বাছাই করা 12টি গুরুত্বপূর্ণ চাকরির বিষয়ে আলোচনা করলাম, যেগুলো শুধুমাত্র তোমরা মাধ্যমিক যোগ্যতাতেই আবেদন করতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে।